একেই বলে হচ্ছে স্টারডম। রণবীর কাপুর এনিম্যালের সাকসেসের পর এখন যে কোনো ডাইরেক্টর, যে কোনো বড় প্রডিউসারের সঙ্গে যে কোনো রকম কন্ডিশন রাখলে সে কিন্তু তাতে রাজি হয়ে যাচ্ছে। সে যত বড় ডাইরেক্টর, যত বড় প্রডিউসার হোক না কেন। রণবীর কাপুরের নিজের ক্যারিয়ার 2007 সালে সাবরিয়া সিনেমা থেকে শুরু হয়েছিল, যার ডাইরেক্টর ছিল সঞ্জয় লীলা বানশালী। তার সঙ্গে সে ইতিমধ্যে আরেকটি সিনেমা সাইন করে ফেলেছে এবং তার নাম লাভ অ্যান্ড ওয়্যার। এই সিনেমাতে রণবীর কাপুর ছাড়া তার স্ত্রী আলিয়া ভাট এবং বিকি কৌশল আছে। এটা একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি হতে চলেছে যতদূর যা শোনা যাচ্ছে। তো এই সিনেমা ছাড়াও অলরেডি সঞ্জয় লীলা বানশালী এর আগে যে বাইজু বাওয়ারা বলে যে সিনেমাটা ছিল, সেই সিনেমাটা কিন্তু অফার করেছিল রণবীর কাপুর, কিন্তু রণবীর কাপুরের সেটা পছন্দ হয়নি। তো সেটা রণবীর সিং এর কাছে যায়, কিন্তু আলটিমেটলি সেই সিনেমাটা হয়নি, কারণ রণবীর সিং এর উপর যারা স্টুডিও আছে তারা এত টাকা ইনভেস্ট করতে পারে, 350 কোটি টাকা বাজেটের সিনেমা, তো এত টাকা ইনভেস্ট করতে রাজি ছিল না। সেই কারণে সেই সিনেমাটা পোস্টপন্ড হয়ে যায়। তো এখন সঞ্জয় লীলা বানশালী এই লাভ অ্যান্ড ওয়্যার সিনেমাটা করতে চলেছে। তো এই সিনেমাটার কিন্তু জন্যে রণবীর কাপুর অনেক রকম কন্ডিশন দিয়ে দিয়েছে। যে তার কারণ হচ্ছে রণবীর কাপুর এর আগে যে সাবরিয়া করেছিল তাতে তার অভিজ্ঞতা সেরকম একটা ভালো ছিল না, মানে কাজ করার অভিজ্ঞতা সেরকম ভালো ছিল না। তার কারণ লম্বা শিডিউল রাখতো, একদিনে অনেকক্ষণ ধরে শুটিং করতো, সেই সব জিনিস কিন্তু রণবীর কাপুরের এখন পছন্দ নয়। কারণ স্বাভাবিক ব্যাপার, সে এখন ফ্যামিলি ম্যান, তাকেও তার ফ্যামিলিকে টাইম দিতে, তাছাড়া তার মেয়েও ছোট, স্বাভাবিকভাবে সেই কারণে সে এখন এই সিনেমা করবার জন্য বেশ কিছু কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন রেখেছে, যেটা সঞ্জয় লীলা বানশালীর মতন বড় ডাইরেক্টর এক কথায় মেনে নিচ্ছে। তার কারণ হচ্ছে এনিম্যালের পর রণবীর কাপুরের এই সুপারস্টারডম। সে একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছে যে ওয়ার্কিং আওয়ার মানে পার ডেতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করবে, তার বেশিক্ষণ নয়। এরকম নয় যে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করে যাচ্ছে, এরকম না। একটা নির্দিষ্ট সময় কাজ করবে, যেটা অ্যাকচুয়ালি প্রপার কাজের সময়, সের মধ্যে কাজ থাকতে হবে। এবং এর পাশাপাশি সঞ্জয় লীলা বানশালী যে প্রতিটা যে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টগুলোর কিন্তু কাজের যে ধরন সেটা কিন্তু অনেকটা বলতে পারে ইনডিসিপ্লিন, সেইটা কিন্তু চলবে না। এইবার অনেক বেশি ডিসিপ্লিন ওয়েতে কাজ করতে হবে। তার কারণ এটা নির্দিষ্ট সময়ের মধ্যেই রণবীর কাপুর এই সিনেমার শুটিংটা কমপ্লিট করতে চায় এবং তার জন্য 270 দিন দিয়েছে। 270 দিন এই অর্থে, 270 দিন তো যদিও শুটিং করতে লাগে না, একটা আর্টিস্টের এতদিন তো লাগার কোনো হয় কথা নেই, কিন্তু যেহেতু এখন রণবীর কাপুর বা বড় বড় যে কোনো একটাই সাধারণত একবারে একটা সিনেমাই করে থাকে, তো এইখানে নভেম্বর 2024 সাল থেকে জুলাই 2025 সাল পর্যন্ত পুরো সময়টা দিয়েছে। এই সময়ের মধ্যে তাকে শুটিংটা কমপ্লিট করে ফেলতে হবে। এরপরে আগস্ট মাস থেকে সে অন্য সিনেমা শুটিং শুরু করবে, যদিও শোনা যাচ্ছে সেই সময় এনিম্যাল পার্ক সিনেমাটা শুটিং স্টার্ট করবে। তো তার আগে সে এই যে লাভ অ্যান্ড ওয়্যার বলে যে সিনেমাটা, তার শুটিং কিন্তু সঞ্জয় লীলা বানশালীকে কমপ্লিট করে ফেলতে হবে। এটা কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার। আমার মনে হয় যে এই মুহূর্তে রণবীর কাপুরের যেরকম স্টারডম, তাতে এই জাতীয় যদি সে টার্মস অ্যান্ড কন্ডিশন দেয়, সেটা কিন্তু সবাই খুব সহজেই মেনে নেবে। যদিও এটা সঠিক কথা, কারণ একটা সিনেমাকে দীর্ঘদিন ধরে যদি শুটিং করতে থাকে, সেটা যেরকম অ্যাক্টরেরও ক্ষতি হয়, তার পাশাপাশি এর প্রোডাকশন কষ্ট বেড়ে যায়, যেটা পরবর্তীকালে রিকভার না হলে আলটিমেটলি ক্যারিয়ারে, এই অ্যাক্টরের যে ক্যারিয়ারের উপরে দাগ পড়ে, যে সেটা রিকভার করতে পারছে না বা ফ্লপ যাচ্ছে, এভারেজ যাচ্ছে। তো এতে একটা স্টিক বাজেটের মধ্যে করা ভালো, এবং এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা রণবীর কাপুর রেখেছে, আমার মনে হয় এটা সঠিক এবং এইভাবেই কাজ করাটা উচিত রণবীর কাপুরের, কারণ তাতে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে এবং নির্দিষ্ট বাজেটের মধ্যে সিনেমাটা কমপ্লিট হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।